ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি আব্রাহাম অ্যাকর্ডসে পাকিস্তান যোগ দেবে না বলে সাফ জানিয়ে দিয়েছে দেশটির প্রধানমন্ত্রী খাজা আসিফ। সামা টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে খাজা আসিফ বলেছেন, ব্যক্তিগতভাবে আমি মনে করি না যে আমাদের এমন কোনো চুক্তিতে যোগ দেয়া উচিত যা আমাদের মৌলিক আদর্শের সঙ্গে সাংঘর্ষিক। তিনি আরও যোগ করেন, আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট যে এটি আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। এদিকে ইসলামাবাদের এক কর্মকর্তা জানিয়েছেন, ইরান নিয়ে আলোচনা এবং আব্রাহাম অ্যাকর্ড এই দুটি বিষয় আলাদা, তাই একটিকে আরেকটির সঙ্গে যুক্ত করার সুযোগ নেই। ফিলিস্তিন ইস্যুর ন্যায়সঙ্গত সমাধান না হওয়া পর্যন্ত ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই ওঠে না। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় আগেও জানিয়েছে, ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট। ফিলিস্তিনি জনগণের কাছে গ্রহণযোগ্য ন্যায়সঙ্গত সমাধান না হওয়া পর্যন্ত পাকিস্তান ইসরায়েলকে স্বীকৃতি দেবে না। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর যুদ্ধ অবসানের অংশ হিসেবে মুসলিম বিশ্বকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার তাগিদ দিয়েছিলেন। গত সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, তিনি সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কাতার, পাকিস্তান, তুরস্ক, মিশর এবং জর্ডানের নেতাদের এই চুক্তিতে স্বাক্ষর করার আহ্বান জানিয়েছেন। পোস্টে ট্রাম্প লেখেন, আমি বাধ্যতামূলকভাবে অনুরোধ করছি যে সমস্ত দেশ যেন অবিলম্বে আব্রাহাম অ্যাকর্ডসে স্বাক্ষর করে এবং ইরান যদি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে আমার সঙ্গে চুক্তি সই করে তবে তাদেরকেও এই অভূতপূর্ব বিশ্ব জোটের অংশ হিসেবে পাওয়াটা সম্মানের বিষয় হবে। তিনি আরও দাবি করেন, এর ফলে মধ্যপ্রাচ্য ঐক্যবদ্ধ, শক্তিশালী এবং অর্থনৈতিকভাবে এতটা সুদৃঢ় হবে যা সম্ভবত বিশ্বের অন্য কোনো অঞ্চলে দেখা যায়নি। ইরান যুদ্ধ শেষ হওয়ার পর আব্রাহাম অ্যাকর্ডে যোগ দেওয়ার আহ্বান জানান ট্রাম্প। তার এই প্রস্তাবে বিস্মিত হয়েছেন সৌদি আরব, কাতার ও পাকিস্তানের নেতারা, আর পাকিস্তান তো এই প্রস্তাব সরাসরি নাকচি করেছে। আব্রাহাম অ্যাকর্ড মূলত যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে আরও কয়েকটি আরব ও মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের সম্পর্ক স্বাভাবিক করার একটি কূটনৈতিক কাঠামো। 2020 সালে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন প্রথম এই চুক্তিতে যুক্ত হয়। পরে মরক্কো ও সুদানও এই প্রক্রিয়ায় আসে। তবে গাজায় ইসরায়েলি হামলা ও ফিলিস্তিন প্রশ্নে মুসলিম বিশ্বের জনমত এখনও অত্যন্ত সংবেদনশীল। এ কারণে পাকিস্তানের মতো দেশগুলোর জন্য ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের বিষয়টি রাজনৈতিকভাবেও কঠিন বলে মনে করছেন বিশ্লেষকরা। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।